শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান। পরে প্রধান উপদেষ্টা চীনা ব্যবসায়ী নেতাদের সাথে অংশ নেন বিনিয়োগ সংলাপে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম দ্বিপক্ষীয় সফরে যান গেল বুধবার। 4 দিনের সরকারি সফরের তৃতীয় দিনে গুরুত্বপূর্ণ বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই বৈঠকে চীনের প্রেসিডেন্টকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ডক্টর ইউনুস। উভয় নেতা আলোচনা করেন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে। অন্তর্বর্তী সরকার প্রধান বাংলাদেশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে চীনা প্রেসিডেন্টকে জানান এই অভ্যুত্থানে নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে। চায়নার সাথে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে কানেকশন সেগুলো বলেছেন। এবছর যে আমাদের সাথে চায়নার যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 50 বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন, এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনের শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে, তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে। তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা সামনে আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে, নতুন অধ্যায় সূচিত হবে। এরপরেই বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ীদের সাথে একটি বিনিয়োগ সংলাপে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিবর্গ, চীনের স্বনামধন্য কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। If they have to be present in the world market, they have to pass through Bangladesh. They have to bring things, send things through Bangladesh. And suddenly you have a new economic zone. Bangladesh, Nepal, Bhutan. Then you look at India. All the 7 states of India in the east, called 7 sisters, they are landlocked too. এই সময় বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশ সম্পর্কে চীনা বিনিয়োগকারীদের ধারণা প্রদান করে চীনা বিনিয়োগ প্রত্যাশা করেন ডক্টর ইউনুস। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।